কুড়িগ্রামের চিলমারী উপজেলার কাঁচকোল এলাকায় ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে নতুন করে প্রায় ৬০ মিটার ব্লক পিচিং ধসে পড়েছে। তবে দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবো। ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসানের নেতৃত্বে প্রকৌশলী ও কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও প্রতিরোধমূলক কাজ শুরু করে। প্রথম পর্যায়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ৪০০টি জিও ব্যাগ ফেলা হয়। পরে দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য আরও ১২,০০০ জিও ব্যাগের অনুমোদন দেওয়া হয়। ইতোমধ্যে কয়েক হাজারে জিও ব্যাগ ডাম্পিং সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ দ্রুত গতিতে চলছে। বর্তমানে প্রকৌশলী ও কারিগরি দল দিনরাত ঘটনাস্থলে থেকে কাজ তদারকি করছে। ব্রহ্মপুত্রের তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ভাঙন ঠেকাতে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে পাউবো। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী আরও জিও ব্যাগ সরবরাহ করা হবে এবং স্থায়ী সমাধানের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ২-১ দিনের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দ্রুত পদক্ষেপে তারা স্বস্তি পেয়েছেন। তবে ভবিষ্যতে এমন সংকট এড়াতে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। এদিকে স্থানীয় সচেতন মহলের মতে, নদী ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধ, বাঁধের ওপর ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ নিশ্চিত করা প্রয়োজন। কুড়িগ্রাম জেলায় ব্রহ্মপুত্র নদের ডান তীরে কাঁচকল এলাকায় ডান তীর রক্ষা বাঁধের যে ব্লক ছিল, এখানে 60 মিটার স্লাইড করেছে। আমরা ইতিমধ্যে ১২,০০০ জিও ব্যাগ অনুমোদন নিয়ে কাজ শুরু করেছি। বর্তমানে এটি আশঙ্কামুক্ত আছে। বাঁধ আমরা মেরামতের কাজ চলছে। আমাদের আগামী ৪-৫ দিনের মধ্যে এই কাজটি শেষ হবে। তখন সম্পূর্ণভাবে এটি নিরাপদ হবে। আমাদের অবজারভেশন রয়েছে, আরও যদি কোথাও এরকম ভাঙন প্রবণ দেখা যায় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এই বাঁধটি শুষ্ক মৌসুমে যদি প্ল্যান করে নিয়ে, অর্থাৎ বড় ধরনের প্যাকেজ প্রকল্প নিয়ে যদি শুষ্ক মৌসুমে ডাম্পিং করা হয় এবং মাঝে মাঝে টি বাঁধ দেওয়া হয়, তাহলে হয়তো বা বাঁধটা চিরস্থায়ী হবে। চিলমারির জন্য এটা একটা বড় ধরনের উপকার হবে। তো অত্র এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা যাতে পূরণ হয়, এজন্য আমি সরকার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এটা সদয় অবগতি করে আমি অনুনয় বিনয় করছি যে আপনারা এই বাঁধটা চিরস্থায়ী করার জন্য যে প্রকল্পগুলো গ্রহণ করার দরকার, সেটা যেন সরকার বাহাদুর করে। মনে করো এই যে ভাঙন ধরছে, এই যে ২,০০০, ৫,০০০, ১০,০০০ বস্তা আছে, এটা কোনো খাওয়া হয় না এই জায়গায়। এইখানে কাজ করবে গেলে লাখে লাখে বস্তার দরকার। এই বেড়িবাঁধ যদি না টেকে, আমরা এই যে মনে করি এতটি পরিবার, ৫-৭ হাজার পরিবার এখানে বসবাস করি, এলে সম্পূর্ণ আমরা নদীগর্ভে মনে করো বিলীন হয়ে চলে যাব। যদি অ্যাকশন সরকার না নেয়, তাহলে আমার আজ থাকার জায়গার কোনো আশ্রয় নাই।